ঠিক আছে, আমি স্টার্ট করে দিছি। হ্যাঁ, আইও মাইকিংটা আপনার নামটা হুজুর? সম্মানিত এলাকাবাসী, এখনই আমাদের মাহফিলের কার্যক্রম আরম্ভ হতে যাচ্ছে। অতএব আপনারা যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করতেছেন, অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে আসার জন্য আমন্ত্রণ করা হলো। সম্মানিত হাজরিন, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মঈনুল হুসাইন পাহাড়পুরী, খতিব, বদরপুর গাউসিয়া জামে মসজিদ। হযরত মাওলানা মঈনুল হুসাইন পাহাড়পুরী সাহেব হুজুরকে ওনার আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আপনাদের দর্শন হেবির ভিড়া মাইক দিয়ে আমার এনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীয়িনা ওয়া হাবিবিনা ওয়া কাফিলিনা ওয়া আউলিনা ওয়া মুঈনিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الآمين. قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله بخمس خصال يرفع عنه ضيق الموت وعذاب القبر ويؤتيه الله بيمينه ويمره على صراط كالبرق ويدخله الجنة بغير حساب أو كما عليه الصلاة والسلام. আসন প্রান্তর ভাষায় হৃদয়ের গভীর থেকে সে নবীর প্রতি দূর শুরু করি, যে নবী না হলে কিছুই হতো না, যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যেত, কান্নারত শিশুদের কান্না বন্ধ হয়ে যেত,
যে নবীর নাম নিলে ইবাদত, যে নবীর নাম নিলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, যে নবীর উম্মত হওয়ার জন্য আম্বিয়া কেরামের মধ্যে অনেকে আবদার করেছে আল্লাহর কাছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আয় হাজারা জিবরাইল আন্দার বসা বাহর হক সুয়ে গরিবা এক নজর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। हर के साजा बिरद सल्ले अला हाजते दारैन होगर दतरवा सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीब। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व अला গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি ক্ষমা ভিক্ষা দাও দয়াল মাওলাজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা محمد وعلى آل سيدنا محمد। ऐसी क़ब्र जाइते होबे कबरे हिसाब निकाश दिते होबे हाशरे। अल्लाहुम्मा सल्ली वाला आलि सय्यिदिना मुहम्मद वाला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
আলহামদুলিল্লাহ। আজ মহাপবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে মহান আহলে বাইতের স্মরণে সার্জেন্ট মোহাম্মদ আব্দুল মজিদ সাহেবের বাড়ির প্রাঙ্গণ সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আবুল বাহের চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথি হাজী জসিমউদ্দিন চেয়ারম্যান সাহেব এবং সম্মানিত সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব সহ আজকের মাহফিলের প্রধান মেহমান, আমার অত্যন্ত মহব্বতের লোক। আমরা একই ক্লাসে লেখাপড়া করেছি, এক মাদ্রাসা, তাকে পাস করছি একসাথে এক মাদ্রাসা। আমরা অনেকগুলা ছেলেমেয়ের মধ্যে যার রঙ ছিল এক, তাহলে কতটুকু মেধার অধিকারী কি বলেন? সেই আমার কলিজার টুকরা, আমার মহব্বতের লোক মুফতি মোহাম্মদ ইব্রাহিম খলিল রিজভী হানাফি মাদ্দাতুল আলী খলিফা রিজভিয়া প্রকাশের নেতৃত্বে আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে এলেবেন মধ্যে করতে বলেন আমিন। আমার আরেক বন্ধু মানুষ মুফতি মোহাম্মদ আলী হোসেন আন-নাজিরি, খুব মেধাবী, আল্লাহ তাআলা যেন তার এলেমের মধ্যে হায়াতের মধ্যে তার দাওয়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। আমার আরেক বন্ধু মানুষ হযরত মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী সাহেব চান্দিনা, খুব ভালো সুরে ভালো আলোচনা আমাদের সম্মুখীন করেছে। আল্লাহ যেন তাকে হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত করতে বলেন আমিন। বিশেষ করে এই মাহফিলে যার অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটা আয়োজিত হয়েছে আমার জসিম ভাই, আল্লাহ যেন জসিম ভাই এবং তার আহলে আওলাদের, তার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন ন্যায় হায়াতে বলেন আমিন। এই সবার দিগার সামিল কেরাম পর্দার নিশা মামুনেরা সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাখাটা ওইদিকে দিতে বলেন, এদিকে জন্য আসে না, ওইদিকে মুখ করে দিতে বলেন। এই মাহফিল, এটার নাম হলো ওয়াজ মাহফিল। আমরা লোক মুখে বলে ওয়াজ মাহফিল, কি বলে? ওয়াজ। ওয়াজ মানে নসিহত, উপদেশ, অ্যাডভাইস করা। আর যেখানে সম্মিলিত ভাবে অনেকগুলো মানুষের সামনে নসিহত করা হয়, এটাকে মাহফিল করা হয়। এই ওয়াজ মাহফিল হলো এলেম অর্জনের জায়গা। কি অর্জনের জায়গা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, চার প্রকার এলেম অর্জনের জায়গা হলো মাহফিল। এই মাহফিলগুলো কোনো কোনো জায়গায় মসজিদের মাঠে হয়, স্কুল কলেজের মাঠে হয়, বাড়ির মধ্যে, খানকার মধ্যে হয় এবং বুজুর্গ ব্যক্তির বাড়ির মধ্যে হয়। মূলত এটা মাহফিলটা হলো এলেম অর্জনের। আর এলেম অর্জনের জায়গাটাকে কত মর্তবা দেখেন, মাজলিসুল ফিকিন খায়রুম মিন ইবাদাতিস সিদ্দিনা সানা। একটা মাহফিলের মধ্যে আপনি যে বসলেন, দুই চারটা কথা মনোযোগ দিয়ে শুনলেন, এই যে জ্ঞানটা অর্জন করলেন, এই জ্ঞান অর্জন করাটা 70 বছর নফল ইবাদতের চেয়েও উত্তম। 70 বছর নফল ইবাদতের চেয়েও কি উত্তম। তাহলে দেখেন এই মাহফিলে আসলে কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বলা, কিছু শোনার মতো তৌফিক দান করেন আমিন। অনুরোধ থাকবে বক্তার কণ্ঠের দিকে তাকাবেন। আপনাদের উদ্দেশ্য যদি থাকে বক্তার কণ্ঠ কত সুন্দর কণ্ঠে বলে শুনি, যে শুনবেন একদিক থেকে আর দিকতে বাইর হয়ে যায়। যারা দিনের কথা এক কানে শোনে আরেক কানে বাইরে হয়ে যায়, হাসরের মাঠে তাদের অবস্থা হবে এইরকম। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম রাস্তাতে হেঁটে যাচ্ছে, অনেকগুলা মানুষের মাথা কঙ্কাল পড়ে আছে,
ওনার হাতে তো লাঠি থাকে, একটা আশা থাকতো না মুসলমান, এই আশা দিয়া একটা মাথার মধ্যে টোকা দিলেন, কান বরাবর এই হাতের লাঠি দ্বারা টোকা দিলেন। দেওয়ার পরে দেখা যায় কিছু কিছু মাথার মধ্য দিয়ে কান বরাবর লাঠিটা বাইর হয় না, আটকায়া যায়। আর কিছু কিছু মাথার মধ্যে কান বরাবর লাঠি দিয়ে জুতা দেওয়াতে লাঠিটা এই কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বাইর হয়ে গেছে। এখনো একটা ঘটনা ঘটছে, কিছু মাথা দিয়ে বাইর হইল না, কিছু মাথা দিয়ে কোনো কান দিয়ে লাঠিটা বাইর হইল না। তো মুসা নবী তো আল্লাহর সাথে বেশি প্রশ্ন করত, তার একটা আদত ছিল, আল্লাহর সাথে বেশি কথা বলা তার একটা আদত ছিল। সুযোগ পাইলে বেশি প্রশ্ন করতেন, আল্লাহর কাছ থেকে প্রশ্ন উত্তর জেনে নিতেন। তো তুর পাহাড়ে গেছে, রব্বে কারীমকে প্রশ্ন করে, রব্বে কারীম কিছু মাথার মধ্যে আমি বুদ্ধি দিলাম, কান বরাবর কিন্তু লাঠিরা আটকায় গেল। প্রবেশ করার পরে কিছু 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 মাথার মধ্যে আমি আঘাত করলাম, এক কান দিয়ে গুঁতো দিছি, আরেক কান দিয়ে আমার লাঠিটা বাইর হইল। রহস্যটা কি একটু বুঝাইয়া দেন। আপনি কারীম মুসা নবীকে বুঝাচ্ছেন, হে মুসা, যে মানুষগুলার কান দিয়া লাঠি বাইর হয় নাই তাদের কথাগুলা, আপনার ওয়াজগুলা, নবীদের কথাগুলা তাদের হৃদয়ে ঢুকছে। এক কান দিয়া ঢুকাইয়া তাদের হৃদয়ের ভিতরে গুলা গেঁথে নিয়েছে, সঞ্চয় করেছে, তারপরে সেগুলা আমলের মধ্যে নিয়েছে। যেই লোকগুলা কান দিয়ে জুতাতে হতে অন্য কান দিয়ে লাঠি বাইর হয়েছে, তাদের কথাগুলা এক কান দিয়ে ঢুকছে, আরেক কান দিয়ে বাইর হয়ে গেছে, কথাগুলা হৃদয়ে ঢুকে নাই। হৃদয়ে না ঢুকার কারণে তারা আমল করতে পারে নাই, বেশি দিন স্মরণ রাখতে পারে নাই। তারা শুধু আপনি নবীর কথা শুনতো, আমল করতো না। ভালো ব্যক্তিদের কথা শুনতো, আপনি কেন কথা শুনতো, কিন্তু আমল করতো না। যারা কথাগুলা হৃদয়ের মধ্যে ধারণ করে নাই, শুধু কান দিয়া শুনছে, তাদের এই অবস্থা হয়েছে। তাহলে বুঝে থাকুন, আখিরি নবীর উম্মতের অবস্থা এমন হবে, যারা শুধু কান দিয়ে আওয়াজ অমুক বলটা খুব সুন্দর গজল, নাচ গায়, হাসায়, কাঁদায়, গল্প বলে, ইচ্ছা কাহিনী বলে, এগুলো শুনতে খুব ভালো লাগে, তার কণ্ঠটা কত সুন্দর। আপনি যদি এই কণ্ঠের নিয়তে যদি মাহফিলে চলে আসেন, খোদার কসম করে বলি, আপনি কিয়ামত রাত পর্যন্ত মাহফিল শুনতে পারবেন, আপনার চরিত্রের কোনো পরিবর্তন হবে না, আমলের পরিবর্তন হবে না। আর যদি আপনি মাহফিলে আসেন, আলেম সে যে হোক, তার কণ্ঠের দিকে তাকাবো না, তার এলেমের দিকে তাকাবো, তার কথার দিকে তাকাবো, তার কথাগুলা শুনবো। কারণ আল ইলমু নূরুন, এলেম হলো আলো। এই এলেমের কথাগুলো যদি কান দিয়ে প্রবেশ করে মনে রাখতে পারি, হৃদয়ে ধারণ করে রাখতে পারি, এই এলেমটা এক সময় আমাকে কি দিবে? আলো দিবে। আমি অন্ধকার থেকে আলোর পথে, গুনার রাস্তা থেকে আমি সওয়াবের রাস্তায় আমি চলে আসবো। আর যদি আমি আসাউতু সিহরুন, সুর হলো একটা জাদু, এই জাদুর সুরে পাগল হইয়া যদি আমি বক্তার ওয়াজ শুনতে যাই, তো বললাম যে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনতে পারবেন, একটু হেদায়েত আপনার নসিব হবে না। এই জন্য বলবো, বক্তা যে হোক না কেন, তার কথার দিকে নজর দিবেন, কণ্ঠের দিকে নজর দিবেন। হে আমার ভাইও, আমরা মানব জাতি, আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে হলে, এখন যদি আমি নিয়ত করে ঢাকা যাব, ঢাকা যাইতে আমার কি দরকার? আমার পুঁজি দরকার।
টাকা যাইতে হলে আমার পুঁজি দরকার, পুঁজি হলো আমার টাকা। আমি টাকা ছাড়া যদি গাড়ির মাঝে উঠতে যাই, গাড়িওয়ালা আমাকে উঠতে দিবে না, বলবে আমরা মাগনা, টাকা ছাড়া আমরা তোমাকে গাড়িতে উঠতে দিব না, ডাকবো যাইতে হবে না, যাইতে পারবে না। আর যদি ড্রাইভারকে আমি গাড়ির লোকদেরকে বলি টাকা আমার কাছে আছে, ভাড়া আমি দেবো, আমাকে গাড়িতে উঠতে দাও, তাহলে আপনাকে গাড়িতে উঠতে দেওয়া হবে। তাহলে আপনি যে টাকাতে যাবেন, আপনি পুঁজি ছাড়া টাকা যাইতে পারবেন না। এবং টাকাতে যদি আপনি যান, টাকা যদি না থাকে, খিদা লাগলে আপনি খাইতে পারবেন না, হোটেলের মালিক আপনাকে খাইতে দিবে না টাকা ছাড়া। যদি টাকা ছাড়া খাইতে যান, শেষ পর্যন্ত হোটেলের মালিক আপনাকে বেঁধে রাখবে, টাকা দিয়ে যাও, টাকা ছাড়া যাইতে পারবে না। আপনি ডাকাতে গেলেন, যত কর্ম করেন প্রত্যেকটা কর্মই আপনার একটা পুঁজি লাগবে, টাকা লাগবে। এই জন্য আপনি কোথায় রওনা দেওয়ার আগে আপনার মা বাবা অথবা বিবি স্মরণ করে দেয়, তুমি যে ডাকাতে রওনা দিছো টাকা নিছো না, ঠিক আছে বলেন এরকম। মা বাবা বলে, বাবারে তুই টাকা রওনা দিছো, তোমার কাছে গাড়ি ভাড়া আসেনি, মানে পুঁজিটার কথা আগে জিজ্ঞাসা করে। ঠিক এই কথাটাই আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন ভয় করো আল্লাহকে? আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার জন্য। দুনিয়াতে পাঠাইয়া দুইটা রাস্তা আল্লাহ দেখাই দিয়েছে, একটা রাস্তা শয়তানের, একটা রাস্তা আম্বিয়া কেরামের। সন্তান তোমাকে একদিকে ডাকবে, আম্বিয়া কেরাম একদিকে তোমাকে ডাকবে, শয়তান তোমাকে যে দিকে ডাকবে তার ফল হলো জাহান্নাম। আর আম্বিয়া কেরাম, নবী কেরাম, পয়গম্বররা যেদিকে ডাকবে সেই দিকে হলো জান্নাত। আমি আল্লাহর সন্তুষ্টি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস বানাইছি, জান্নাত জাহান্নাম। ওরে বান্দা, তুমি যদি ভালো কাজ করো, নেক আমল করো, ঈমান আনার পরে যদি তুমি নেক আমল করতে পারো, আমি তোমার জন্য জান্নাত রাখছি। তোমার সব দিক দিয়ে হিসাব সহজ হয়ে যাবে। আর তুমি যদি নেক আমল না করো, গুনার কাজ করো, আল্লাহর হুকুমের বিরোধী কাজ করো, নবীর সুন্নাত তরিকার বিপরীত কাজ করো, তাহলে তোমার জন্য শাস্তি স্বরূপ জাহান্নাম রাখছি। তো জান্নাত জাহান্নাম যে আমাদের জন্য নির্ধারণ, এই কথাটাই আল্লাহ বলছে, হে আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করার মতো করো। পরকালে ছাড়ের কোনো ব্যবস্থা নাই, দুনিয়াতে সবকিছু করে আসো, দুনিয়াতে পুঁজি নিয়ে আসো। ভালো পুঁজি হইলে জান্নাত, খারাপ পুঁজি হইলে জাহান্নাম। ওই যে আপনার মা বাবা আপনাকে স্মরণ করে দিচ্ছে, বাবা তুমি যে ঢাকায় রওনা দিচ্ছ, টাকা নিশুনি, পুঁজি নিশুনি, গাড়ি ভাড়া নিশুনি, সাথে টাকাতে খিদা লাগবে, খাইতে হবে, পুঁজি নিশুনি, টাকা নিশুনি। এই কথাটাই আল্লাহ সূরা হাশরের মধ্যে বলতেছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। ও আমার বান্দারা শোনো। ঈমানদার বান্দাদেরকে বলছে আল্লাহ, কাকে? ঈমানদারদেরকে বলছে আল্লাহ। এই ঈমানদারকে ডেকে বলছে, রে বান্দা, ও আমার ঈমানদার বান্দারা শোনো, তুমি যে কিছুদিন পরে কবর জগতে যাইবা, এই কবর জগৎ থেকে তোমার পরকাল শুরু, বরজগৎ জগৎ থেকে তোমার পরকাল শুরু। এই যে তুমি পরজগতে যাইবা, এই কবর জগতে যাইবা, কবর থেকে শুরু করে হাসর মিজান ফুলসিরাত, জান্নাত জাহান্নাম নির্ধারণ হওয়া পর্যন্ত এই যে অবস্থাটা আছে, এর জন্য তুমি কি প্রেরণ করেছো, কি পুঁজি সংগ্রহ করেছো? তুমি যে কবরে যাইবা রে বান্দা, কবরের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করছো একটু চিন্তা করে দেখো না, একটু চিন্তা করো, একটু ভাবো না। গভীর রাতে ভাবো,
সময় সময় তুমি চিন্তা করো, এই যে ৬০-৭০ বছর হায়াতের পরে আমাকে একদিন মরতে হবে। দুনিয়াতে আমি ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছর হায়াতের জন্য কত কষ্ট করলাম, মাথার গাম পায়ে ফেলাইলাম, কত কষ্ট করেছি, পেটে খিদা আছে খাই নাই, টাকাটা জমা করেছি, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করেছি, টাকা পয়সা অর্থবিত্ত আমি সব কিছু জোগাড় করেছি দুনিয়ার সুখের জন্য। দুনিয়াতে ভালো জায়গা থাকার জন্য ভালো ঘর বানাইছি, টাইলস দিয়া ঘর বানাইছি, ভালো ঘরে থাকার জন্য, ভালো ভাবে আরামে ঘুমানোর জন্য ভালো খাটের ব্যবস্থা করেছি। এই খাটের মধ্যে 200, 300, 400, 500 টাকার চাদর দ্বারা হবে না, 2000, 3000, 4000, 5000 টাকার চাদর দ্বারা চাদর বিছাইছি ভালো ঘুমের জন্য। এরে বান্দা, তুমি দুনিয়াতে সুখে থাকার জন্য কত অর্থবিত্ত খরচ করেছো, কত পুঁজি তুমি সংগ্রহ করেছো। বান্দারে, যে কবরে তুমি যাইবা জানো এই কবরের বয়সটা কত? 40,000 বছর পর্যন্ত তোমাকে কবরে থাকতে হবে। কত বছর? 40,000 বছর পর্যন্ত তোমাকে কবরে থাকতে হবে। এই ৬০-৭০ বছরের জন্য তুমি কষ্ট করেছো, কত কত পুঁজি তুমি সংগ্রহ করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেছো। বান্দা, তুমি 40,000 বছর পর্যন্ত কবরে থাকবা। এই কবরের পুঁজি তুমি কি সংগ্রহ করেছো একটু খেয়াল করো না, একটু মনে করো না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে চিন্তা করার দরকার, সে কবরের জন্য কি পাতন করলো, কি পারাইলো কবরের জন্য, হাসরের জন্য, নিজের জন্য, ফুলফেরাতের জন্য কি প্রেরণ করবেন, একটু চিন্তা করার দরকার। কে বলছে? আল্লাহ বলছে, বান্দা তুমি চিন্তা করো, তুমি যে পরজগতে যাবা, কবর জগতে যাবা, বরজগৎ জগতে যাবা, পরকালে যাইবা, তার জন্য কি পুঁজি সংগ্রহ করেছো, কি পুঁজি সংগ্রহ করেছো? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে আমার বান্দারা, তুমি কি কর্ম করো, কি আমল করো 24 ঘন্টা, 70-80 বছর পর্যন্ত তুমি কোথায় কি করছো, কোথায় রাত্রি যাপন করেছো, কোথায় ইবাদত করেছো, কোথায় গুনাহ করেছো, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডের হিসাব আমি জানি, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি বান্দা। এই জন্য তো আল্লাহ বলতেছে, আমি তো জানি তোরা কি করস, এই জন্য একটু খেয়াল করস না, একটু চিন্তা করস না, পরকালের জন্য তুমি কি পালন করেছো। আমরা ঈমানদার, এই যে আমরা মুমিনে মুফাসসালের মধ্যে 7টা বিষয়ের উপরে, মেন 7টা বিষয়ের উপরে ঈমান আনছি। এই 7টা বিষয়ের উপরে শাখা প্রশাখা মিলাইয়া ঈমানের 77টা শাখা হয়েছে। কয়টা? 77টা। কয়টা শাখা? কোন কোন কিতাবে আছে 70টা, কোন কোন জায়গায় আছে 77টা শাখা, কম বেশ সব মিলাই ধরে 77। ঈমানে মুফাসসালের 7টা মেন ঈমানের শাখা, এই শাখাগুলোকে প্রশাখায় বিভক্ত করিয়া 77টা শাখা ঈমানের ভাগ করা হয়েছে। এই 77টা শাখার প্রতি আমরা যারা ঈমান আনছি, বিশ্বাস করছি, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করছি, ঈমান আনছি, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর যত জাত, আল্লাহর যত সিফাতি গুণ আছে, সিফাতি আছে, যত ক্ষমতা আছে, আল্লাহর 99টা নাম আছে, নামের ক্ষমতা সব কিছু মিলাইয়া আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনছি। ফেরেশতাদের যার যে ক্ষমতা, যার যে দায়িত্ব দেওয়া হয়েছে, ফেরেশতাদের যত সিফত আছে, যত গুণাবলী আছে, যত ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে, সব কিছু বুঝে আমরা ঈমান আনছি। আপনার ঈমানটা ফেরেশতাদের প্রতি কেমন কেমন একটু বলি, একটু চিন্তা করে দেখেন না। এই যে আপনার 2 ডাকাতের মধ্যে 2 জন ফেরেশতা আছে, এই বিশ্বাসটা যদি আপনার থাকতো, তাহলে আপনি কেমনে গুনার কাজ করেন? গুনার কাজ করতে গেলে আপনার চিন্তা আসতো, না না সুদ খাওয়া যাবে না, নামাজ কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মসজিদে আজান দিয়েছে, মসজিদের সামনে দিয়ে কিভাবে যাই, ফেরেশতা না কাঁধে আছে, তারা না ক্যামেরা লাগায় রাখছে,
তারা না নিজেও সাক্ষী হচ্ছে, আবার ডায়েরির মধ্যে লিখতেছে কি বিপদ। ডায়েরির মধ্যে আমল নামা লিখতেছে, আবার নিজেরা সাক্ষী হচ্ছে, আবার ক্যামেরা চেক করে রাখছে। আজান দিছে, আজান দেওয়ার পর মসজিদে প্রবেশ না করিয়া, নামাজ না পড়িয়া দোকানে গেছি, বাজারে গেছি, হাটে গেছি, খেতে মাঠে কাজ করার জন্য গেছি। তাহলে যদি আপনার দুই কাঁধের ফেরেশতার প্রতি ঈমান থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে আপনি ভয় পাইতেন, মসজিদ ছেড়ে আপনি কাজে যাইতেন না, মসজিদ ছেড়ে আপনি দোকান আড্ডা করতেন না। ফেরেশতাদের প্রতি আপনার কেমন বিশ্বাস? আপনি জানেন কবরে দুইজন ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে। বলেন তো এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি ফেরেশতার প্রশ্নের সাথে সাথে জবাব না দিতে পারে, আপনার কি অবস্থা হবে? তো যদি ফেরেশতাদের সম্পর্কে আলোচনা করি ঘন্টা দুই চলে যাবে। তারপরে আমরা বলতেছি ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে 104 খানা আসমানি কিতাব, 4টা সহ মোট 104 খানা আসমানি কিতাবের প্রতি আমরা ঈমান আনলাম। এইভাবে আপনি বলতে বলতে 7টা বিষয়ের প্রতি যারা ঈমান আনছেন, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলতেছে, হে আমার ঈমানদার বান্দারা শোনো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা খেয়াল করে দেখো না, একটু চিন্তা করো না, একটু মনে করো না, একটু ভাবো না, একটু চিন্তা ভাবনা করো না, তুমি পরকালের জন্য কি পাঠাইছো? এই যে তুমি মারা যাবা, মারা যাওয়ার পরে তোমার আহলে আওলাদ তোমার এই কবরে শোয়াই দিয়ে আসবে, এই কবরের পুঁজি তুমি কি সংগ্রহ করেছো? এই কবরের পুঁজি তুমি কি সংগ্রহ করেছো? একটু চিন্তা করো না। পরকালের জন্য আমরা কি নিয়ে যাচ্ছি? আল্লাহ তো বলছে ঈমানদারদেরকে, যদি আপনি বলেন ঈমান থাকলে চলবে, তো ঈমান থাকলে যদি আমল করা না লাগে, তাহলে আল্লাহ কেন বলে হে ঈমানদাররা তোমরা একটু চিন্তা করো না, কবরের জন্য কি পাঠাইলা? তোরা যারা বলে ঈমান থাকলে চলবে, আমার লাগবে না, তারা ভুল ধারণায় আছে। আল্লাহ তো ঈমানদারকে দেখে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, একটু চিন্তা করো, দেখো না তুমি আগে কি প্রেরণ করেছো, পরকালের জন্য কি পুঁজি সংগ্রহ করেছো। পরকালের পুঁজি, এই পরকালের পুঁজি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে সর্বপ্রথম যেই আমলের কথা বলেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা কিন্তু নামাজ প্রতিষ্ঠা করি না, নামাজ পড়ি। যেমন আমার ঘরে আমার সন্তান, মেয়ে, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, ভাই বোন মিলে আছে 10 জন। আমি একা নামাজ পড়লাম, কিন্তু বাকি 9 জন নামাজ পড়লো না। তাহলে আমি নিজে নামাজ পড়লাম, কিন্তু আমার ঘরের সদস্যরা নামাজ পড়লো না, তাহলে আমি নামাজ প্রতিষ্ঠা করতে পারি নাই। আমার বিবিকে নামাজি বানাইলাম, আমার ছেলে মেয়েকে নামাজি বানাইলাম, নামাজি বানানোর পরে আমার ঘরে যখন সবাই নামাজ পড়া শুরু করবে, তাহলে আমার ঘরে নামাজ প্রতিষ্ঠা হয়েছে। তা আল্লাহ বলে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। আল্লাহ নিজে বলেন হাফিজু আলাস সালাত, হে আমার বান্দারা নামাজের হেফাজত করো, নামাজটা সংরক্ষণ করো। আল্লাহ যত নামাজ ফরজ করেছে, আল্লাহ যত নামাজ ফরজ করেছে, এই ফরজের পরেও বান্দা যে নামাজ পড়বে না সেটা আল্লাহ জানে। তারপরও বান্দাকে বারবার করে স্মরণ করছে হাফিজু আলাস সালাত, হাফিজু আলাস সালাত, নামাজের হেফাজত করো, নামাজকে সংরক্ষণ করো, নামাজের হেফাজত করো, নামাজ সংরক্ষণ করো। এই নামাজ সংরক্ষণ যারা করবে তাদের কি উপায় হবে দেখেন, তাদের প্রথম সুবিধা হবে দেখেন। আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। নবীজি বলেন মান হাফাজা আলাস সালাত, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে,
নামাজের হেফাজত যে ব্যক্তি করবে আকরামাহুল্লাহু বিকামসি খিসাল, আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার দিবেন, 5টা বিনিময় দিবেন। এই যে আপনি দোকানে কাজ করেন, মাস শেষে আপনাকে 10,000 টাকা বিনিময় দেয়। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা মাঠে কাজ করেন, জমির মালিক আপনাকে 400-500 টাকা আপনাকে বিনিময় দেয়। তো আল্লাহর নবী বলতেছে, আমার উম্মত শোনো, মান হাফাজা আলা সালাত, আমার যে উম্মত নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আমার আল্লাহ ওই বান্দাকে 5টা পুরস্কার দিবে, 5টা বিনিময় দিবে। 1 নম্বর বিনিময় হলো, 1 নম্বর পুরস্কার ইয়ারফাউ আনহু দিকাল মাউত, নামাজি ব্যক্তির 1 নম্বর পুরস্কার হলো তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেওয়া হবে। কি যন্ত্রণা? মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেওয়া হবে। ইয়ারফাউ আনহু দিকাল মাউত, নামাজি ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা একবারে লাঘব করবে। কেমন লাঘব করে শুনেন। নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির দিন ধর্ম মতো চলবে, নামাজ পড়বে, ভালো মানুষের মতো জীবন যাপন করবে, আমলি হবে, আপনার ওই ইমানদার উম্মতের মরণ কেমন হবে বলেন? নবীজি বলেন, সাহাবীরা শোনো, ও সাহাবী শোনো। নবীজি অনেকগুলো উদাহরণ দিয়েছেন, এর মধ্যে একটা উদাহরণ হলো, তুমি যে রুটি বানানোর জন্য খামির বানাও, কাই করো, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে থাকে, লম্বা একটা মাথার চুল যদি পড়ে থাকে, খামির থেকে চুলটা যদি তুমি বাহির করতে চাও, খামিরে কোন উদ্দেশ্য পাইবে কিনা, কোথায় থেকে চুলটা বাহির করবে, বা ছিদ্র দেখা যাবে কিনা? আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় খামির থেকে একটা চুল বাহির করলে তো খামির উদ্দেশ্য হওয়ার কথা না। আমার ইমানদার আমলে উম্মতের মরণটা এর চেয়ে বেশি আরো সহজ হবে। উদ্দেশ্য পাবে না, কখন কিভাবে তার জানটা নিয়ে গেছে। নবীজি আরেকটা উদাহরণ দিলেন, হে আমার উম্মত শোনো, একটা কলসের মধ্যে যদি পানি থাকে, এই পানিটা তুমি যদি ঢালতে যাও, একটু কাট করলে কলস থেকে পানিটা যেমনি যত সহজে মাটির মধ্যে পড়ে, কলস থেকে পানিটা যত সহজে মাটির মধ্যে পড়ে যায়, পাতিলে পড়ে যায়, গ্লাসে পড়ে যায়, কলস উদিস পায় না, কলস বলতে পারে না তার কলস থেকে পানি কিভাবে পড়লো, উদিস পায় না, কলস কান্নাও করে না। তার সে 1000 গুণে শান্তিতে আমার ইমানদার মুমিন বান্দা, মুমিন উম্মতের জান কবজ করা হবে। আরো কত সহজ দেখেন, বিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা লাঘব করা হবে। এই মৃত্যুর যন্ত্রণা লাঘবের জন্য নামাজ পড়তে হবে, নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দরখাস্ত আপনি কবুল করেন। নবী বলে, আজরাইল, তোমার দরখাস্তটা বলো, দেখবো আমি এটা কবুল করা যায় কিনা। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনাকে ওয়াদা দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, মাহবুবুল্লাহ দুনিয়ার মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই আপনার সাহাবা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, আপনার এই উম্মতের মধ্যে কোন উম্মত যদি প্রতিদিন 10 বার করে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বেন, নবী প্রতিদিন যদি 10 বার করে আপনি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনাকে কথা দিলাম, ওয়াদা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের যে প্রতিদিন এই আমলটা করলো, আমলটা মৃত্যু পর্যন্ত ধরে রাখলো,
ওই মুমিন বান্দা ওই আপনার উম্মতের জানটা আমি এত সহজভাবে কবজ করব। বনি ইসরাইল নবী, মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী জান আমি যেভাবে কবজ করেছি ঠিক সেইভাবে সম্মানের সহিত তাদের জানও আমি কবজ করব। ইমানদারের জান, নামাজি ব্যক্তির জান এত সহজ করে আল্লাহ রাসূল বলছেন কবজ করবে। আনহু দিকাল মউত, মরণের যন্ত্রণা তার লাঘব করে দেওয়া হবে। এখন মরণের যন্ত্রণা কত কঠিন একটু চিন্তা করেন। সাদের মরা, আউশের মরা, আল্লাহর নবী আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম আউশ কিরা মরছে, শখের মরা মরছে। আজরাইল আছে ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ এই জমিনের মধ্যে তোমার এক বান্দা ইদ্রিস, তোমার ইদ্রিস নবীকে আমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে গো নবী। আল্লাহ পছন্দ হয়েছে আপনার এই নবীকে, আপনি কি অনুমতি দেন আমি জমিনে যাব, আপনার বান্দা ইদ্রিসের সাথে আমি একটু মহব্বত লাগাবো, বন্ধুত্ব করব। আল্লাহ বলতেছে আজরাইল তুই আমার ইদ্রিস নবীর সাথে বন্ধুত্ব করতে চাও, আচ্ছা যাও দেখো না যাইয়া বন্ধুত্ব করা যায় কিনা। জমিনে আসবেন, আইসা বলতেছে আমি তো আজরাইল আপনার কাছে আইছি, তো কি লেগাইছ? আপনার লাগে একটু খাতির করতাম আইছি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আসছি। ইদ্রিস নবী বলে আমি যার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে কোনো বন্ধুত্ব করি না। তুমি আজরাইল আমার সাথে বন্ধুত্ব করবা, খাতির লাগাইবা, ভালোবাসা লাগাইবা, তবে শর্ত আছে তিনটা। এই তিনটা শর্ত যদি ক্রমান্বয়ে তুমি শেষ করতে পারো, পালন করতে পারো, তারপরে চিন্তা করবো তোমার সাথে বন্ধুত্ব করা যায় কিনা। ইদ্রিস নবীর কাছ থেকে আজরাইল আসমানে চলে গেলেন, যাই বলতেছে রব্বে কারীম গেছিলাম তো ভালো জায়গায়, কিন্তু বেজাল তোমার বান্দা দি তোমার নবী দি আমার শর্ত দিয়ে দিল। কি শর্ত দিছে? কই আমারে মারবা, আবার জিন্দা করবা, এরপর আবার শর্ত দেয় কি জানি, তিনটা শর্ত বলে আমারে দেবে। এই তিনটা শর্ত পালন করলে তারপরে আমার সাথে বন্ধুত্ব করবে তোমার নবী ইদ্রিস। আমার বন্ধুর সাথে তুমি যদি বন্ধুত্ব করতে চাও তিনটা শর্ত পালন করো। আছে ইদ্রিস নবীকে মারছে, মাইরা আবার জিন্দা করছে, ইদ্রিস নবীকে কষ্ট করছে। আচ্ছা আপনি শখের মরা মরলেন, মরাটা কত কষ্টের একটু বলেন। ইদ্রিস নবী জবাব দিয়েছে দুনিয়ার মানুষে আমি যে শখের মরা মরলাম, মরার কত কষ্টটা শোনো। একটা জীবন্ত বকরি, একটা জীবন্ত ছাগল, জিন্দা একটা ছাগল, তার পাগুলা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, তার চামড়াটা যদি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মাথা দিয়ে বাইর করা হয়, এই বকরিটা চিল্লাবিল্লা করবে, কান্নাকাটি করতে, চিল্লাতে চিল্লাতে, চিৎকার দিতে দিতে বকরিটা বেহুশ হয়ে যাবে। তারপরে তার জীবনটা বাইর হবে না, সে কষ্টই পাইতে থাকবে, আর কষাইয়া ব্যক্তি তার চামড়াটা টেনে টেনে বাইর করতে থাকবে। এই আধা ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট তার চামড়াটা, জীবন্ত বকরির চামড়াটা পাও থেকে টেনে টেনে মাথা দিয়া বাইর করতে যতটুকু কষ্ট হবে, এসে 1000 গুণ বেশি কষ্ট হয়েছে আমার শখের মরণ। নবীজি বলছে হে আমার উম্মত, মরণ এত সহজ না, মরণ খুব কঠিন জিনিস। এমন মরণ নবী বলে তোমরা যদি নামাজকে হেফাজত করতে পারো উম্মত, তাহলে ইয়ারফাউ আনহু যিকাল মাউত,
আমার আল্লাহ তোমার মরণটা লাঘব করে দিবে, সহজ করে দিবে। এটা হলো 1 নাম্বার পুরস্কার নামাজি ব্যক্তির জন্য। আর নামাজ পড়বে কে? ইমানদার ব্যক্তি তো নামাজ পড়বে। নামাজ তো ইমানদার ব্যক্তি পড়বে। আর ইমানদার ব্যক্তি যদি নামাজ পড়ে মরণে সহজ হবে। শুধু সহজ নয়, যদি এরপরও তো আপনি দুরূদ শরীফ যদি পড়েন আরো তো মরণটা সহজ। নবীদের জান কবজের মতো আপনার জান কবজ করবে, আজরাইল নিজেই বলেছেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া আযাবুল কবর। যে ব্যক্তি ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, নবী বলেন তার কবর আযাব মাফ করা হবে। কবর আযাব মাফ করা হবে। কবরের আযাব নবী যে বলেন ইন্নাল কুবুরা রাদাতাম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নিরান। নবী বলেন কারো কবরটা হলো জান্নাতের বাগান, আবার কারো জন্য কবরটা হলো জাহান্নামের গর্ত। এই কবরে জান্নাত, কবরে জাহান্নাম। যদি জান্নাত হয় জান্নাতের মেহমানদারি পাইবেন, আর কবর যদি আপনার জন্য জাহান্নাম হয় জাহান্নামের আযাব আপনাকে কবরে দেওয়া হবে। তাহলে কবরে জাহান্নামের আযাব আছে, আবার জান্নাতের বিভিন্ন নাজদামের মেহমানদারির ব্যবস্থাও আছে। যদি আপনি নামাজটা হেফাজত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, তো নবীজি বলছেন কবরে আযাবটা তোমার মাফ করা হবে। কবরে আযাব, কবরে আপনাকে শোয়ার পরে আযাবের ফেরেশতা চলে আসবে আযাব দেওয়ার জন্য। হাদিস শরীফের মধ্যে আছে মাথার দিক দিয়া আযাবের ফেরেশতা আযাব দেওয়ার জন্য লাড়ি ধরবে। মাথাটা সেচ্চালামো লাড়ি দিয়া, মাথাটা সেচ্চালামো পাথর ফালাইয়া। এই মাথার দিক দিয়ে একজন ফেরেশতা দাঁড়ায় বলতেছে দাঁড়াও, হে আযাবের ফেরেশতা, তুমি আযাব দিতে পারবা না আমার বন্ধুকে। আযাবের ফেরেশতা বলে এটা কি বলো তুমি, আবার এই মরা মানুষের বন্ধু হইলা কিভাবে? এই বান্দার বন্ধু হইলা কিভাবে? তুমি তো নূরের ফেরেশতা, সে তো মাটির সৃষ্টি, তুমি তার বন্ধু হইলা কিভাবে? এই মাথার কাছে যে ফেরেশতা দাঁড়াচ্ছে সে বলতেছে এরে আল্লাহর আযাবের ফেরেশতা শোনো, আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে থাকতে কোরআন তেলাওয়াত করত। আমরা তো কোরআন তেলাওয়াত করি না, অথচ আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত, কোরআন শিক্ষা করা হলো ফরজ। নবীজি হাদিসের বলেন তাআল্লামুল ফরাইদা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফা ইন্নী মাকবুদুন। নবী বলেছেন হে আমার বান্দা উম্মতরা শোনো, তোমরা ফরজ সমূহ শিক্ষা অর্জন করো, অপরকে শিক্ষা দাও। নামাজের 13 ফরজ তুমি নিজে জানো, আরেকজনকে জানাও। কোরআন তুমি নিজে পড়তে পারো, আরেকজনকে শিখাও। ফা ইন্নী মাকবুদুন, ও আমার উম্মতরা তোমরা জেনে রাখো আমি নবী বেশিদিন তোমাদের কাছে থাকবো না, একদিন আমি চলে যাব। এই হাদিসটা বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম, কিছু জ্ঞানী সাহাবী যারা বুঝতে পারছে আমার নবী তো চিরদিন দুনিয়া থাকবে না, নবী আমাদেরকে ছেড়ে একদিন কবর দেশে চলে যাবে, রওজা পাকে চলে যাবে। এই হাদিস বর্ণনার পরে অনেক সাহাবাই সব সময় নবীর চেহারা দিকে তাকাইয়া কাঁদতেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসে তারা বুঝা যায় নবীজি ইন্তেকাল করবেন। এই কোরআন তেলাওয়াত বান্দা করত। আপনি কোরআন তেলাওয়াত দেখে করতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি একটা কাজ করেন, সূরা ফাতিহা তো আপনি মুখস্থ পড়তে পারেন, ইখলাস পড়তে পারেন, কাউসার মুখস্থ পড়তে পারেন, আলাম তারা, আরাইতাল্লাযী, লিইলাফি কুরাইশ, এই সমস্ত সূরা আপনি মুখস্থ পারেন। এইগুলা নামাজের মধ্যে তেলাওয়াত হয়, তাহলে নামাজও হইল, কোরআন তেলাওয়াতও হইল। আবার আপনি থাকা অবস্থায় অন্য সমস্ত সূরাগুলো তেলাওয়াত করতে পারেন, কোরআন শরীফ দেখে পড়তে পারেন না, তো কি হইছে? আপনি তো কোরআন দেখে না পড়তে পারলে মুখস্থ সূরাগুলো পড়তে পারেন, এরপর কত আল্লাহ আপনাকে কোরআন তেলাওয়াতকারী হিসাবে গ্রহণ করবে। ওই আযাবের ফেরেশতাকে এই বন্ধু ফেরেশতা বলতে আযাবের ফেরেশতারা শোন, আল্লাহর এই বান্দা
দুনিয়া থাকতে নামাজ পড়তো, নামাজ পড়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতো। এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের যে আফজাল ইবাদত, উত্তম ইবাদত হইছে, এই ইবাদতের সওয়াবগুলোকে আল্লাহ নূর বানাইছে। নূর বানায়া এক জায়গায় জমা রাখছে। আল্লাহর এই বান্দা মৃত্যুর পরে আমার এই তেলাওয়াতের নূরগুলোকে দিয়ে আমি আল্লাহ আমাকে একটা রহমতের বন্ধু ফেরেশতা তার জন্য বানাইয়া দিই। বন্ধু ফেরেশতা বানাইয়া বলছে, রে হে মাইয়াতের বন্ধু, তুমি তার মাথার কাছে থাকবা, তার জবান দিয়ে কোরআন তেলাওয়াত করছে, সাবধান আমার আযাবের ফেরেশতা যেন আমার এই বান্দাকে মাথার দিক দিয়ে আযাব না দিতে পারে। পায়ের কাছে দিক দিয়ে আযাব দেওয়ার জন্য এ মিয়া নামাজের কত ফজিলত দেখে, পায়ের দিক দিয়ে আযাব দেওয়ার জন্য আসবে। আযাব দেওয়ার জন্য যখন আসবে, পায়ের কাছ থেকে একটা রহমতের ফেরেশতা, বন্ধু ফেরেশতা দাঁড়ায়া যাবে, বলবে আযাবের ফেরেশতা রে থাম, পায়ের দিক দিয়ে আযাব দিতে পারবি না আমার বন্ধু রে। আযাবের ফেরেশতা প্রশ্ন করে, তুমি আবার কিভাবে তার বন্ধু হইলা বলো? বন্ধু হয়েছে কিভাবে শোনো। আল্লাহর বান্দা ছিল বাড়িতে, যখন মুয়াজ্জিন আযান দিছে, আযানের আওয়াজটা তার কানে যাইতে দেরি হইছে, ওযু করিয়া তাড়াতাড়ি মসজিদের দিকে হাঁটতে দেরি করে নাই। তার বাড়ি ছিল মসজিদ থেকে অন্তত 100 হাত দূরে। 100 হাত হাঁটিয়াতে মসজিদে আসছে। আল্লাহ তাআলা তার প্রতিটা কদমে কদমে মসজিদে হাঁটতে যতটা কদম দিছে, যতটা কাইট দিছে, প্রত্যেকটা কাইটের বিনিময়ে আল্লাহ সওয়াব দিছে তারে। এই সওয়াবগুলোকে আল্লাহ নূর বানাইছে। এই নূর দিয়ে আমাকে আল্লাহর ফেরেশতা বানাইয়া, আল্লাহ আমাকে ফেরেশতা বানাইয়া এই মাইয়াতের বন্ধু বানায় কবরে পাঠাইছে যে পায়ের দিক দিয়ে আযাব দেওয়া যাবে না। নামাজ পড়তে মসজিদে গেছে, আল্লাহ এখনো মুনতে ফেরেশতা বানাইছে। হে আমার ভাইও, এই দেখেন কবরের আযাব আল্লাহ মাফ করবে, কবরের আযাব আল্লাহ মাফ করবে। 3 নাম্বার পুরস্কার হলো, নবী বলেন ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, ইউতিহিল্লাহু বিয়ামিনিহি। নবী বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, রব্বে কারীম আমার ওই উম্মতকে হাসরের মাঠে তার ডান হাতে আমলনামাটা দিয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে, তার হিসাব কঠিন, তার নেকের পাল্লা ভারী না, গুনার পাল্লা ভারী, তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। যার আমলনামাটা ডান হাতে আসবে, রহমতের হাত হলো ডান হাত, এবং যে কোনো কাজ করতে ডান দিক দিয়ে, ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করতে হয়। মসজিদে প্রবেশ করতে ডান বাবা দিতে হয়, ভালো কাজ ডান দিক দিয়ে করতে হয়। খাবার শুরু করছেন 10 জনে, ডান দিক থেকে খাবারটা দিবেন, বাম দিক থেকে খাবার দিবেন না। আপনি খাইতে বসছেন, আপনার সম্মুখ থেকে খাবেন ঠিক, তবে ডান সাইড দিকে খাওয়া শুরু করবেন। ডান দিকের এত মর্যাদা, এই কথাটা আল্লাহর নবী বলেছেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আমলনামা দেওয়া হবে ডাইন হাতে। তারপরে 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারকি। কাল বারকি, এই যে ফুলসেরাত আপনাকে পার হতে হবে। এই ফুলসেরাতটা কেমন হবে? চুলের চেয়ে চিকন, হীরার ছুরির চেয়ে ধার, অন্ধকার গভীর অন্ধকার। ফুলসেরাত হাসরের মাঠে, এই ফুলসেরাতের এক পারে থাকবে হাসরের মাঠ, অপর পারে থাকবে জান্নাত। ফুলসেরাত হলো, শুনেন গভীর একটু চিন্তা করেন, ফুলসেরাতটা এই যে ব্রিজটা, এই ফুলসেরাতের ব্রিজ হবে কোন জায়গায়? শুনেন, হাসরের মাঠ থাকবে একদিকে, এই ব্রিজের অপর পারে থাকবে জাহান্নাম, জান্নাত। অপর পারে থাকবে কি? জান্নাত। আর নিচে থাকবে ফুলসেরাতের ব্রিজের নিচে থাকবে জাহান্নাম। ব্রিজের নিচে জাহান্নাম। এই যে দেখেন না, দাউদকান্দি মেঘনা ব্রিজের উপরে আলোর ব্যবস্থা আছে। অন্ধকার দেখলে আপনি হেঁটেও যাইতে পারবেন না, গাড়ি দিয়ে যাইতে ভয় লাগবে।
এই জন্য 24 ঘন্টা রাতের বেলা 12 ঘন্টায় লাইটের ব্যবস্থা করে রাখছে। আপনার কোনো ফুলসেরাতে লাইটের ব্যবস্থা নাই, এটা গভীর অন্ধকার। ওই অন্ধকার ফুলসেরাতে আপনি কিভাবে পার হইবেন? হাদিসের কাছে কোনো ব্যক্তি তার আমল অনুযায়ী ফুলসেরাত পার হবে। কেউ হেঁটে হেঁটে যাবে, কেউ হামাগুড়ি দিয়া যাবে, কেউ দৌড়াইয়া যাবে, কেউ চোখের পলকে ফুলসেরাত পার হইয়া যাবে। আর যারা যাইতে পারবে না তারা ফুলসেরাত থেকে ওই যে নিচে জাহান্নামে পড়ে যাবে, এমন অবস্থা হবে। কত ভয়ের ব্যাপার দেখেন। ফুলসেরাতের এক পারে হলো জাহান্নামের মার, ফুলসেরাতের অপর পারে হলো জান্নাত। আপনি জান্নাতে যাইতে হলে ফুলসেরাত পার হইতে হবে। ফুলসেরাত পার হয়ে আপনি জান্নাতে যাইতে হবে। ফুলসেরাত পার হওয়া ছাড়া জান্নাতের কোনো ব্যবস্থা নাই, কারণ জান্নাতের ফুলসেরাতের অপর পারে। আপনি ইমানদার, আমল আছে, কিন্তু ফুলসেরাত আপনাকে পার হতে হবে। তো নবী বলে, উম্মত রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে 20 দিন প্রতিদিন যা এই ফুলসেরাতের রাত্রিটা পার করাইয়া জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। এখন আবার আরেকটা মজার কথা শুনেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দরখাস্ত আছে আপনার সামনে, যেটা মাওয়াহিবুল লাদুনের মধ্যে হাদিসটা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দরখাস্ত। নবী বলেন, জিবরাইল বলেন, কি দরখাস্ত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত দুনিয়াতে আসবে, আপনার এই উম্মতরা যদি প্রতিদিন দৈনিক 10 বার করে দুরূদ শরীফ পড়তে পারে গো নবী, এই আমলটা যদি প্রতিদিন করতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমলটা ধরে রাখতে পারে গো নবী, আমি জিবরাইল আপনাকে কথা দিলাম, আপনার যে উম্মত ফুলসেরাতের পারে যাবে, বিরিটা পার হওয়ার জন্য, আমি জিবরাইল আমার ডানা দ্বারা তাকে এই পার থেকে ওই পারে চোখের পলকে পার কইরা দিব। জিবরাইলের ডানা দিয়ে আপনারে এক পার থেকে আরেক পারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু দুরূদ শরীফের কথা। আপনি দুরূদ শরীফ পড়বেন কি? নামাজও তো পড়েন না, কারণ নামাজের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে আছে। যত দুরূদ আছে সব দুরূদের শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা হাদিসে বর্ণিত দুরূদ। হাদিসে বর্ণিত দুরূদ। এই দুরূদ শরীফ ছাড়া নামাজ হবে না। দেখেন না, 2 রাকাত নামাজ পড়তে হলে সালাম ফিরার আগে আপনাকে দুরূদ ইব্রাহিম পড়তে হবে। 3 রাকাত নামাজ পড়তে হলে সালাম ফিরাইতে হলে দুরূদ ইব্রাহিম পড়তেই হবে। 4 রাকাত নামাজের মধ্যে সালাম ফিরাইতে হলে দুরূদ ইব্রাহিম পড়তে হবে। তাহলে দুরূদ ইব্রাহিম ছাড়া নামাজ হয় না। তাহলে আপনি যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার কতবার দুরূদ শরীফ পড়া হয় চিন্তা করে দেখেন। তাহলে আপনি তো নামাজে পড়েন না, দুরূদ শরীফ পড়বেন কোন সময়? এই জন্য 5 ওয়াক্ত আমাদেরকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, নামাজের হেফাজত যদি করতে পারি, আল্লাহর নবী আমাদেরকে 5টা পুরস্কার ঘোষণা করেছেন। 4 নম্বর পুরস্কার হলো নবী বলেছেন, ইয়ামুরু আলা সিরাতি কালবারকি, বিদ্যুৎ গতিতে ফুলসেরাতা পার করে দিবে নামাজি ব্যক্তি। নামাজি ব্যক্তিকে বিদ্যুৎ গতিতে ফুলসেরাতা পার করে দিবে। আবার দুরূদ শরীফ যদি প্রতিদিন পড়তে পারেন, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়া হয়, তাহলে এই দুরূদের বরকতও বিদ্যুৎ গতিতে জিবরাইল স্বয়ং আপনাকে ফুলসেরাত পার কইরা দিবে। তারপরে 5 নম্বর পুরস্কার হলো, নবী বলেন, ওয়ায়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। হে আমার উম্মত শোনো, তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, নামাজের হেফাজত যদি তুমি করতে পারো, উম্মত শোনো, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, আর যদি অভ্যাসের মধ্যে নিতে পারো যে আমাকে নামাজ পড়তে হবে, এই অভ্যাসটা যদি তুমি করতে পারো, উম্মত শোনো, তোমার তো অনেক হিসাব কিতাব আছে, তোমার অনেক হিসাব কিতাব আছে। তুমি কোথায় টাকা লাগাইছো, কিভাবে টাকা কামাই করেছো, কিভাবে টাকা খরচ করেছো, আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করেছো, বউর সাথে কেমন ব্যবহার করেছো। আহারে
আমরা যারা স্বামী হয়েছি আমরা কত বড়াই করতেছি। আমি নামাজি ব্যক্তি, আমি এই কিতাব মন্ত্রী আমি সমাজের আমার বউ আমার কাছে কিছুই না। আমি অনেক বড়, আমার বউ আমার কাছে কিছুই না। কে বলছে আপনি কিছু না? আপনার বউ আপনার কাছে অনেক বড়। আপনি কিন্তু ধরা আছেন আপনার বউর কাছে। হাদিসে একটা কথা শোনেন, নবী যে হাদিস শরীফে বলছে, হে আমার উম্মত শোনো, তোমরা হাসরের মাঠে তোমার পারিবারিক একটা সার্টিফিকেট নেওয়া হবে, ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়া হবে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের। যারা বিবাহ করেছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ সংগ্রহ করবে। এই যে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট আপনি চেয়ারম্যানের কাছ থেকে নেন না, সার্টিফিকেট চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া আমি বলা যেতে পারবো যে আমরা বলি চেয়ারম্যানের সার্টিফিকেট, এটা কিন্তু লেখা আছে ক্যারেক্টার সার্টিফিকেট, মানে চারটি সনদ। এটা চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, এমপি মন্ত্রী দেয়। আপনি তো দুনিয়াতে মেম্বারের থেকে বাইল দিয়েও আপনি যদিও খারাপ মানুষ হন, বিভিন্ন বুদ্ধি করেও আপনি সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন, কিন্তু হাসরের মাঠে সার্টিফিকেটটা আপনি তার কাছে সংগ্রহ করতে পারবেন। সে কিন্তু আসামি, সেও কি সে কিন্তু আল্লাহর কাজ করার আসামি। প্রত্যেকটা স্বামীকে বলবে, এ আমার বান্দারা তোমাদের চরিত্র কেমন, তোমরা কোন চরিত্রের লোক ছিলা, তোমরা এই সার্টিফিকেটটা তোমার বিবির কাছ থেকে এনে দাও। হাসরের মাঠে আপনি আপনার বিবিরে চিনবেন, বিবির কাছে যাইয়া বলবেন, বিবিরে আমি যে বালা মানুষ ছিলাম একটু কইয়া দাও আল্লাহর কাছে, একটু কইয়া দাও আল্লাহর কাছে। বিবি বলবে, হ্যাঁ আমি আছি বিপদে, তুমি যে দুনিয়ার খারাপ আছিলা এই কথাটা আমি জানি, আর আমি তোমার বালা বইলা যদি এখান থেকে বিদায় করতে যাই আমার এই বালা বালা কাজ হবে না। সত্য কথাই বলতে হবে, তুমি দুনিয়াতে খারাপ ছিলা সেই কথাটাই আমি বলতে হবে। আপনি যদি দুনিয়াতে বিবির সাথে ভালো আচরণ করেন, অন্য মহিলার দিকে না তাকান, অন্য মহিলার সাথে আপনার সম্পর্ক না থাকে, মোবাইলে আপনি অন্য মহিলার সাথে উচিত কথা না বলে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার বিবির জবান দিয়ে বলে দিবে যে আমার স্বামীটা খুব ভালো মানুষ ছিল। আপনার ভালো চারিত্রিক সার্টিফিকেট আপনার বিবির কাছ থেকে আল্লাহ দিবে। হে আমার ভাই ও গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, আপনাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে। তার মানে কি বুঝলেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তিরা কখনো সুদ খাইতে পারে না, তাহলে সুদের হিসাব নাই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে রে, তারা মা বাবার অবাধ্য হবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, তাহলে এদিক দিয়েও আপনার হিসাব শেষ। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, সদকা করবে, যাকাত দিবে, হালাল কামাই করবে, হালাল রাস্তায় খরচ করবে, তাহলে আপনার এদিকেও হিসাব শেষ। এভাবে করতে করতে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি নামাজ পড়তে পড়তে ঈমানের কারণে, আমলের কারণে আল্লাহর বন্ধু হইয়া যায়, আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর ওলি হওয়ার কারণে, বন্ধু হওয়ার কারণে এই নামাজি ব্যক্তিরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে। হে আমার ভাই ও গভীর মনোযোগ, আমাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ যদি আপনি না পড়েন, ওই কথাটাই আল্লাহ স্মরণ করে দিয়েছে, বান্দারে তুমি যে কবরে যাইবা, ফরজ করতে যাইবা, ফরজ করে যাইবা, কি পুঁজি তুমি সংগ্রহ করছো একটু দেখেন না। আপনি যে কবরে যাইবা, পুঁজি আপনার আছে কিনা দেখেন। আপনার কবরের পুঁজি, কবর অন্ধকার, কবরে বন্ধুর ব্যবস্থা আপনাকে দুনিয়া থেকে করে যাইতে হবে। কবরে একা একা কিভাবে থাকবেন, কবরে কিভাবে একা একা থাকবেন? দুনিয়া তো আপনি একা চলতে পারেন না, বন্ধু বান্ধবের অভাব নাই। অন্ধকার জায়গা, অন্ধকার রাস্তা দিয়ে আপনি একা একা যাইতে পারেন না, বন্ধু একদম থাকতে হয় লগে। এই যে কবরটা বন্ধুহীন, কবরে আপনাকে একা শোয়াইবে, আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার মেয়ে, আপনার বিবি, কেউ আপনার কবরে যাবে না। আপনাকে যত ভালোবাসা লোক থাকুন দুনিয়াতে, একটা লোক রাজি হবে না আপনার সাথে কবরে শুইবে। রাজি হবে? সারা বাংলাদেশটা দিয়ে দিলে রাজি হবে? সারা বাংলাদেশ তুই এই দেশের প্রেসিডেন্ট বানাই দেবে, কবরে একটা এই লাস্টার লোকে রাজি বলি, ভাই রাজি বলি, হইতো না না।
দিলে এই অন্ধকার কবরে আপনি একা একা কিভাবে থাকবেন? আপনাকে 40,000 বছর পর্যন্ত কবরে থাকতে হবে। তো নবীজি বলেন এই কবরের বন্ধুর ব্যবস্থা তোমরা করিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কবরে বন্ধুর ব্যবস্থা কিভাবে করব? নবীজি বলেন, হে আমার উম্মত শোনো, দুনিয়াতে তোমরা যে দান সদকা করো, যাকাত দাও, দান করো, মসজিদে টাকা দাও, মাহফিলে টাকা দাও, মাদ্রাসায় টাকা দাও, এতিমকে টাকা দাও, ফকিরকে টাকা দাও, ভিক্ষা দাও, চাল দাও, যা কিছু তোমরা দান করো রে উম্মত, এই দানের জিনিসের নেকগুলোকে আল্লাহ একত্রে নূর বানাইয়া, এই নূর থেকে একটা ফেরেশতা বানাইয়া, ফেরেশতাটাকে তোমার কবরে ফাটাইয়া দিবে। এই ফেরেশতা বন্ধু হইয়া 40,000 বছর পর্যন্ত তোমার কবরে থাকবে। কিসের কারণে? দানের কারণে। কিসের কারণে? একটু চিন্তা করে দেখেন না, কতটুকু দান করছেন। এই আজকের জন্য আপনি 500 টাকা কামাই করছেন, কয় টাকা দান করছেন দেখেন। আপনি আজকে 500 টাকা কামাই করছেন, কয় টাকা দান করছেন? এই দানের ব্যাপারও তো আল্লাহ বলেন যে মরার আগে বান্দারা দান করো, কারণ হাসরের মাঠে কিছু কিছু বান্দাকে নষ্ট করবে। বান্দারে, তোরে আমি টাকা পয়সা দিয়েছিলাম, দৈনিক 500-1000 টাকা কামাই করছো, মাসে 20,000 টাকা বেতন পাইছো, কিছু দান করেছিলেন এই কামাইয়ের দিকে। তা আপনি বলেন দান তো করি নাই, আল্লাহ আপনারে আবার পাঠাই দেন দুনিয়াতে, আবার দান করতে করতে আবার ওলি আল্লাহ হইয়া যায়। এবার যদি আমাদের দুনিয়া পাঠানো, রব্বে কারীম আবার দান করতে করতে আমরা মুসলিম হইয়া যাম, ভালো মানুষ হইয়া যাম, ওলি হইয়া যাম। আমাদের মতো ভালো মানুষ আর কেউ থাকবে না। আমরা এত বেশি দান করে আমি একটু পাঠাইয়া দেন, পাঠাই থেকে দুনিয়া যাই। আল্লাহ করবে সুযোগ একবার আসে, দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বারবার কোরআনে বলছে দান করো মরার আগে। কেন বললেন মরার আগে দান করতে? কারণ এই দানের জিনিসটাকে আল্লাহ নূরের ফেরেশতা বানাইয়া, বন্ধু বানাইয়া আপনার কবরে পাঠাই দেবে। এই 40,000 বছর আপনার বন্ধুর সাথে আপনি কবরে কথা বলে বলে সময় কাটাই দিবেন। কোন সময় যে হাসর মাথায় বসে আপনি কইতে পারবেন না। কবর অন্ধকার, এই অন্ধকার জায়গায় আপনি থাকতে পারেন না। দামি দামি লাইট আপনি ঘরে লাগান। তো কবরে আলোর ব্যবস্থা আপনি করছেন কিনা? কবরে আপনি আলোর ব্যবস্থা করছেন কিনা একটু চিন্তা করে দেখেন। অন্ধকার কবরে আপনি 40,000 বছর পর্যন্ত কিভাবে আপনি থাকবেন? হে আমার ভাই ও গভীর মনোযোগ, এই যে আপনি কবরে যাবেন, এই 40,000 বছর পর্যন্ত কবরে একা একা কিভাবে থাকবেন? এই কবরের এক কথা চিন্তা করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আহাযারা জিবরাইল আমিলাম দরবাসা বাহারে হক সুরে করিমা এক নজর সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। কবর হলো অন্ধকার। কবরে আলো করতে দুনিয়া থেকে আপনাকে সংগ্রহ করে যাইতে হবে। আপনি যদি ওসিয়ত করে যান, সন্তান আমার মরার পরে কবরে 100 হওয়ার একটা লাইট দিয়া রাখবি, এই ওসিয়ত যদি আপনি করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি সময় দেন, আপনার সন্তানগুলো কবরে একটা লাইট দিবে না? দিবে নি ভাই? ওসিয়ত মানবুনি না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আলিকুর হোসেন আন-নাদিরি সাহেবের আগমন, মুফতি আলিকুর হোসেন আন-নাদিরি সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা। আমার ভাই আসছে, খুব গভীর আলোচনা করবেন, ঈমানী এবং আমলী আলোচনা করবেন। আমার ভাই, আমি আর বেশিক্ষণ সময় নেব না, তবে আমি আলোচনা এই হাদিসটা যদি একটু বলছি, এটা শেষ করে আমি আমার ভাইকে মাইক দিয়ে দিচ্ছি। হে আমার ভাই, গভীর মনোযোগ। কবরে যদি আপনি লাজের জন্য ওসিয়ত করেন আপনার সন্তানকে, যদি আপনি সারা দুনিয়ার মানুষকে ওসিয়ত করে দেন, তারপর একটা লাইটের ব্যবস্থা কবরে দিবেন আপনাকে? দিবে না। কারণ এটা নিয়ম নাই। নিয়মের বাইরে ওসিয়ত করলে ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব নয়। শরীয়তের মধ্যে থাকলে ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব।
হে আমার ভাইও, এই অন্ধকার কবরে আপনি লাইটের ব্যবস্থা কিভাবে করবেন? নবী বলেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, এই নামাজটা তার জন্য নূর হইয়া যাবে। নূর হবে কোথায় হবে? আপনার কবরে এই নামাজটা নূর হইয়া আল্লাহর লাইটের মতো আলোকিত থাকবে। অন্ধকার আর কবর থাকবে না, কবর আলোকিত হয়ে যাবে। ওই দান নামক বন্ধু তো কবর আছে, আবার লাইটের ব্যবস্থা হচ্ছে। কবর তো কবর না, কবর যেন জান্নাতের বাগান। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, কবরে আলোর কি ব্যবস্থা করবেন? বলেন। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ আপনার কবরে আলো হইবে। শুধু আলো হবে না, ওই যে বিনা হিসেবে জান্নাতে কেমনে যাবেন দেখেন। নবী আরেক হাদিস কি বলে? অবরহানা, আপনার ঈমানের দলিল হবে। আপনি যে ঈমানদার, আপনি যে দুনিয়াতে আশিকে রাসূল ছিলেন, ঈমানদার ছিলেন, তার প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজে আপনার দলিল হইয়া যাবে আপনি ঈমানদার। আপনি নবীর পাগল ছিলেন, নবীর আশিক ছিলেন, আপনি আশিকে ইলাহি ছিলেন। এই নামাজ আপনাকে প্রমাণ করবে আপনি ঈমানদার। তো ঈমানদারের তো আর কোনো হিসাবে নাই, বিনা হিসাবে জান্নাত। এই নামাজটা কি হবে? আপনার ঈমানের দলিল হবে। 3 নম্বর, ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের মাঠে আপনি নিজে নাজাত পেয়ে যাবেন। বিনা হিসাবে আপনাকে জান্নাতের ঘোষণা দেওয়া হবে। এজন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। আর যদি আমরা নামাজ না পড়ি, নামাজ না পড়লে বিপদ আছে। নবী বলছেন, তুমি যদি নামাজ না পড়ো, নামাজ না পড়ার কারণে বেনামাজি অবস্থায় যদি জাহান্নামে যাইবা, 3টা ব্যক্তির সাথে তোমার জাহান্নামে থাকতে হবে। 3 ব্যক্তি হলো কারুন, ফেরাউন এবং উবাই ইবনে খাল। এই কারুন ধন সম্পদের সঞ্চিত করার কারণে, কামাই রুজি ধন সম্পদের চিন্তা করতে করতে কারণ নামাজ পড়ে নাই। দুনিয়াতে ব্যবসা বাণিজ্যের দ্বারা ধন সম্পদ সঞ্চিত করার জন্য, টাকার জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, জমির জন্য, এইগুলা চিন্তা করতে করতে যারা নামাজ পড়ছেন, ওই সমস্ত বেনামাজিরা কারণের সাথে জাহান্নামে থাকবে। যারা ব্যবসা বাণিজ্যের জন্য, দোকানের ব্যবসা, বাড়ির ব্যবসা, বিজনেস, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উপরে থাকিয়া যারা নামাজ কাজা করবে, নামাজ পড়বে না, বেনামাজি হবে, ওই সমস্ত বেনামাজি ব্যবসায়ীরা উবাই ইবনে খালফের সাথে জাহান্নামে থাকবে। যারা ক্ষমতার জন্য এমপি হইছে, মন্ত্রী হইছে, এমপি চেয়ারম্যান, যারা ক্ষমতার বড় বড় নেতা হইয়া নামাজ ছাড়ছে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত নেতারা, ওই সমস্ত বেনামাজি নেতারা, ওই সমস্ত বেনামাজি চেয়ারম্যান, ওই সমস্ত বেনামাজি এমপি মন্ত্রী, ওই সমস্ত বেনামাজি গ্রামের সন্তান মারবত, তারা জাহান্নামে থাকবে ফেরাউনের সাথে। কার সাথে? নামাজ না পড়লে বিপদ, পড়লে তো নাজাত। নামাজ ঠিক মতো পড়তে হবে কিনা? এই জন্য ভাই নামাজ পড়বেন। আর এই মাসটা হলো শাবান মাস। এই মাসে আপনার সবে বরাতের রাত্রটা যেদিন হবে, আগের দিন, এই দিন আর পরের দিন, মোট 3টা রোজা আপনারা রাখবেন। 3টা রোজা অনেক সওয়াব। 3টা রোজা কি অনেক সব। হাদিস শরীফের মধ্যে নবী বলছেন, হে আমার বান্দারা শোনো, সবে বরাতের 3টা রোজা যে রাখবে, আমার নবী ঘোষণা দিচ্ছেন। নবীর ঘোষণা সাধারণ কোন ঘোষণা নয়। আল্লাহ যতক্ষণ নবীকে না বলে, নবী ততক্ষণ পর্যন্ত জবান দিয়ে কিছু বাইর করেন না। নবী বলছে, উম্মতে শাবান মাসে এই সবে বরাত উপলক্ষে যদি তুমি 3টা রোজা রাখতে পারো রে উম্মত, এই 3টা রোজার বিনিময়ে প্রতি বছর যদি তুমি আমলটা ধরে রাখতে পারো, এই আমলটা করার কারণে এই কবর থেকে তুমি উঠতে যে হাসর মাঠে যাইবা, হাসর মাঠ অনেক দূর, অনেকে পায়ে হাইতে যাবে, অনেকে হামাগুড়ি দিয়ে যাবে, অনেকে ঘুরে ঘুরে যাবে। কিন্তু তুমি যদি এই সবে বরাতের 3টা রোজা প্রতি বছর রাখতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার হাসর মাঠটা কায়েম হওয়ার সাথে সাথে তুমি কবর থেকে উঠে দেখবা তোমার সামনে একটা দ্রুতগামী উট তোমার সামনে দাঁড়ায় আছে। আর ওটা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, তুমি যে শাবান মাসের 3টা রোজা রাখছো, 3টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে উট বানাইছে। আর এই উটের পিঠে তুমি ওঠো, আমি তোমাকে দ্রুত বেগে ঘোড়ার মতো দৌড়াইয়া হাসরের মাঠে তোমাকে হাজির করে দিব। কবর থেকে হাসরের মাঠে যাবেন ঘোড়াই ছেড়া, উট ছেড়া, 3টা রোজা রাখতেন না কি?
রাখবো তো 3টা রোজা আল্লাহ তাআলা এই 3টা রোজা রাখার তৌফিক দেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এলাকাবাসী আপনাদের সম্মুখে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ যিনি এলমে মদিনা মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ সে এলমে মদিনা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি আলী হুসাইন আন-নাজিরি মাদ্দাদুল আলী হুজুর কিবলা আল্লাহ হুজুর কিবলা হায়াতে আলেমে বরকতে কবুল আমিন এটা নারায়ে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া মুফতি আলী হুসাইন নাজিরি সাহেবের আগমন মুফতি ইব্রাহিম সাহেবের আগমন মারহাবা বলে আপনারা মনোযোগ সহকারে আমি আগেও বলছি সরের মধ্যে জাদু সরের মধ্যে হেদায়েত নাই এলেমের মধ্যে নূর আমার ভাইয়ের কথা কম মনোযোগের সাথে যদি রিডিও ঢুকাইতে পারে তাহলে হেদায়েত পাবে না যদি ঢুকাই এইটা সরের আশা করে যদি উঠা দেখে আমরা ওই এদিকটা করে এদিকটা বাইরে করেন ওই যে মুসা নবীর কান ছিদ্র করার কাহিনীটা খেলাছিনি এই অবস্থা আপনারা হাসর মাথা হবে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করবেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার